সাগর বাতিঘর বঙ্গোপসাগরের কিনারায় এক নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রগামী জাহাজ, বাণিজ্য এবং পরিবর্তিত সময়ের সাক্ষী হয়ে এটি কেবলমাত্র নাবিকদের জন্য একটি দিক নির্দেশক আলোকবর্তিকা নয়, বরং মানুষের সঙ্গে সমুদ্রের চিরকালীন সম্পর্কের প্রতীক। এই বাতিঘরের গল্প ভারতের সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস, ঔপনিবেশিক সম্প্রসারণ এবং অসংখ্য জাহাজের কাহিনীর সাথে গভীরভাবে জড়িত, যারা এই জলপথ ধরে পণ্য, সংস্কৃতি ও স্বপ্ন বয়ে নিয়ে গেছে। আধুনিক বাতিঘর নির্মাণের অনেক আগে থেকেই সাগরদ্বীপ বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের অংশ ছিল। আরব, পারস্য এবং ইউরোপীয় বণিকরা এই পথ ব্যবহার করতেন ব্যবসার জন্য। হুগলি নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপ ছিল কলকাতার দিকে যাওয়া জাহাজগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। তবে এই অঞ্চলের অনিশ্চিত জলস্রোত ও পরিবর্তনশীল বালুচর জাহাজ চলাচলকে বিপজ্জনক করে তুলেছিল। অনেক জাহাজ এখানে দুর্ঘটনার শিকার হয়েছিল, প্রবল ঝড় বা ভুল নেভিগেশনের কারণে ডুবে গিয়েছিল। ব্রিটিশরাই বিপদ অনুধাবন করে সাগরদ্বীপে একটি বাতিঘর স্থাপনের উদ্যোগ নেয়। ঔপনিবেশিক শাসনামলে প্রথমবারের মতো স্থায়ী আলোর ব্যবস্থা করা হয়, যা দূর থেকে জাহাজগুলোকে উপকূলের কাছাকাছি পৌঁছানোর সংকেত দিত এবং সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করত। প্রথম বাতিঘরটি ছিল একটি সাধারণ কাঠামো, যা রাতের অন্ধকারে সামান্য আলো জ্বালানোর জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে সামুদ্রিক প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাতিঘরটিও আধুনিকীকরণ করা হয়, শক্তিশালী আলোকসজ্জা এবং আরও নির্ভরযোগ্য গঠন নিশ্চিত করা হয়। দশকের পর দশক ধরে এই বাতিঘর সামুদ্রিক নেভিগেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে যখন কলকাতা ছিল ভারতের অন্যতম ব্যস্ত নদী বন্দর। আধুনিক রাডার বা জিপিএস প্রযুক্তি আবিষ্কারের আগে নাবিকরা বাতিঘরগুলোর উপর সম্পূর্ণভাবে নির্ভর করতেন। সাগর বাতিঘর তাদের জন্য একমাত্র নির্ভরযোগ্য চিহ্ন ছিল, যা গভীর রাতে সমুদ্রের অন্ধকার চিরে আলোর সংকেত পাঠিয়ে তাদের নিরাপদ গন্তব্যের দিকে নির্দেশ করত। বঙ্গোপসাগরের ঝোড়ো হাওয়া, বিশেষ করে বর্ষাকালে, অনেক জাহাজের জন্য চরম প্রতিকূল পরিবেশ তৈরি করত, আর এই বাতিঘর তখনও তাদের জন্য আশার আলো হয়ে জ্বলত। তবে বাতিঘরটির গুরুত্ব শুধুমাত্র জাহাজ চলাচলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ইতিহাসেরও এক নীরব সাক্ষী। যুগে যুগে এটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল ঢেউয়ের ধাক্কা সামলেছে। অনেক সময় বাতিঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুনর্নির্মাণের মাধ্যমে আবারও তার অবস্থান ধরে রাখা হয়েছে। এ যেন প্রকৃতির তাণ্ডবের বিরুদ্ধে মানুষের টিকে থাকার প্রতীক। সাগর বাতিঘর স্থানীয় জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। সাগরদ্বীপ শুধুমাত্র এক সামুদ্রিক কেন্দ্র নয়, এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সমান গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনীতে বলা হয় যে এই দ্বীপটি রাজা ভগীরথ ও গঙ্গার পৃথিবীতে আগমনের সঙ্গে জড়িত। প্রতি বছর এখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার তীর্থযাত্রী সমবেত হন পবিত্র গঙ্গায় স্নান করতে। এই ধর্মীয় মাহাত্ম্যের পাশাপাশি বাতিঘরটি দ্বীপের অতীতের ইতিহাসকে বহন করে, একসঙ্গে আধ্যাত্মিক ও পার্থিব দুই জগতের সংযোগ ঘটিয়ে। ঐতিহাসিক গবেষকদের কাছেও সাগর বাতিঘর এক বিশেষ আগ্রহের বিষয়। যদিও ব্রিটিশ শাসনামলে নির্মিত অনেক বাতিঘরের মধ্যে একটি, যা সেই সময় সামুদ্রিক বাণিজ্যের শীর্ষে থাকার প্রতীক। ব্রিটিশরা সামুদ্রিক পথে তাদের বাণিজ্যিক আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন স্থানে বাতিঘর নির্মাণ করেছিল। এই বাতিঘরের স্থাপত্যেও সেই ঔপনিবেশিক আমলের প্রকৌশলগত দক্ষতার প্রতিফলন দেখা যায়। যদিও আধুনিক যুগে সামুদ্রিক নেভিগেশন পদ্ধতি অনেক এগিয়ে গেছে, তবুও বাতিঘরগুলোর প্রাসঙ্গিকতা এখনো শেষ হয়ে যায়নি। জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেও কখনো কখনো নাবিকদের দৃষ্টি নির্দেশনার জন্য বাতিঘর প্রয়োজন হয়, বিশেষত বৈরী আবহাওয়ার সময়, যখন প্রযুক্তিগত সমস্যার কারণে আধুনিক ব্যবস্থা ব্যর্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাতিঘরই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে ভারত সরকার এবং বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণ সংস্থা সাগর বাতিঘর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এটি শুধু একটি নেভিগেশনাল স্টেশন নয়, বরং এটি ভারতীয় সামুদ্রিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও পর্যটন বিকাশের অংশ হিসেবে বাতিঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ এই স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। বঙ্গোপসাগরের ধূসর জলরাশির উপর যখন সন্ধ্যার ছায়া নেমে আসে, তখন সাগর বাতিঘরের আলো দূর দিগন্তে ছড়িয়ে পড়ে, ঠিক যেমনটি তা বহু যুগ ধরে করে আসছে। এটি একদিকে আধুনিক প্রযুক্তির অগ্রগতির প্রতীক, অন্যদিকে অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ রক্ষাকারী এক নীরব সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নাবিকদের পথ দেখিয়ে চলেছে, অন্ধকারের মাঝে আলো হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও সমুদ্রপথে চলার এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে থাকবে।